হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আরিফুল ইসলাম সিনিয়র ধর্মীয় শিক্ষক, মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, প্রধান অ্যাডমিন SQSL স্মার্ট লাইব্রেরি। আমি হযরতের মূল্যবান তাকবীর পেশ করার জন্য অত্র অনুষ্ঠানের ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? কে কে ভালো আছেন দেখি হাত তুলে দেখি। মাশাআল্লাহ। আচ্ছা, হাত নামান। কে কে ভালো নাই হাত তুলেন তো দেখি। ওই যে ভালো নাই, ঠিক আছে। যে ভালো নাই তার জন্য আমরা কি করতে পারি দেখব ইনশাআল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال النبي صلى الله عليه وسلم خير الناس أنفعهم للناس। তো আমাদের প্রিয় ছোট ছোট ছেলে এবং মেয়েরা এবং পাশে আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সর্বোপরি আমাদের মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। ভূমিকা ছাড়া একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করার দায়িত্ব দিয়েছে আমাদের মধ্যে মিশন, ঠিক না? বলেছে নতুন জিনিস আসছে, বলছে কি না? তো আমি অভিভাবকদের সাথে আলোচনা করব, তাদেরকে বলার পরে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তোমরা গল্প পছন্দ করো কি? হাত তুলতে। গল্প পছন্দ করো কি? গল্প বুঝো? সবাই গল্প বুঝে না? আচ্ছা, তাহলে তোমরা সবাই গল্প পছন্দ করো না? তোমরা কি তোমাদেরকে গল্প বললে তোমরা খুশি হবে? তোমরা কি গল্প শুনতে চাও? কি আমাদের কাছে একটা গল্পের বস্তা আছে, হ্যাঁ, এই গল্পের বস্তাটা তোমাদের মাদ্রাসার হুজুরকে দিয়ে দিবে। তাহলে তোমরা কি রাগ হবে না খুশি হবে? তোমাদের আগ্রহ দিয়ে দিয়ে এই গল্পের বস্তাটা, হ্যাঁ, গল্পের বস্তা বুঝো? বস্তা ব্যাগ বুঝো? ব্যাগের মধ্যে হাত দিলে খালি গল্প বের হবে, গল্প গল্প গল্প, ঠিক আছে? এটা দিয়ে দিও। তো এটা তোমাদের ওস্তাদদেরকে দিয়ে দিব, তোমাদের অভিভাবকদেরকে দিয়ে দিব। তাহলে তোমরা খুশি হবে কিনা? মাদ্রাসা ঠিক মতো আসবে তো? ওই যে আমরা ওই দূরে একটা মাদ্রাসা দিয়েছি, বুঝছো? ওই মাদ্রাসায় বাচ্চা অসুস্থ হইলেও বাসায় থাকে, মানে আমি মাদ্রাসায় যাবো, আমার বাসা ভালো লাগে না। বুঝতে পেরেছেন কিনা? মানে বাসায় থাকবে না, বাসায় ভালো লাগে না। কেন মাদ্রাসায় যাবে? কেন? তোমার হুজুরে গল্প শোনায়, আমার গল্প শুনতেই হবে, আমি বাসায় থাকবো না, ঠিক আছে? কোনো শিক্ষার্থী দুষ্টমি করলে বলে যে তুমি দুষ্টমি করলে কেন, তোমাকে আর মাদ্রাসা আসতে দিব না, ওই পাশে কাছে করে দিয়েছে যে না আমার হুজুর আমরা আমার বাসা যেতে হবে, মাদ্রাসা যেতে হবে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প, ঠিক আছে? তো আমি অভিভাবকের উদ্দেশ্যে বলছি, আমরা এই মাদ্রাসায় যে পড়াশোনাগুলো করি, আমাদের এই মাদ্রাসাটা পড়ার মানে কমি মাদ্রাসা এবং স্কুল এর সিলেবাসে পাঠদান হয়। আপনারা আমার সাথে কথা বলবেন, ঠিক আছে কিনা? তো এই স্কুলের পড়াশোনা খালি আপনারাই করান নাকি আশেপাশে লোকরা করান? এইখানে আরো শত শত প্রতিষ্ঠান আছে কিনা? তারা স্কুলের এই বাংলা বইটি তো পড়াচ্ছে, ইংরেজি বইটি তো পড়াচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আপনি যে কোরআন শব্দ পড়াচ্ছেন মাদ্রাসায়, কমি মাদ্রাসায় যে কায়দাটা পড়াচ্ছে, এই কায়দাটা কি শুধু আপনাদের মাদ্রাসায় পড়ায় না, আশেপাশে মাদ্রাসায় পড়ায়? আচ্ছা, সব জায়গায় পড়াচ্ছে না? তাহলে আপনি কেন ওই আশেপাশে মাদ্রাসায়ও বাংলা ইংরেজি পড়াচ্ছে, আশেপাশে মাদ্রাসায়ও কায়দা কোরআন শরীফ পড়াচ্ছে, তাহলে ওই জায়গায় না দিয়ে আপনি এখানে কেন দিয়েছেন? যে মাদ্রাসা আমাদের ইলমুল কোরআন যে মডেল মাদ্রাসা, এই ইলমুল কোরআন মডেল মাদ্রাসায় আপনার বাচ্চার কাছে কেন দিয়েছেন? একটা প্রশ্ন আছে কিনা? আমি বললাম, আপনার নাম কি ভাই? শরীফ ভাই। শরীফ ভাই, আপনি আপনার ছেলেকে ইলমুল কোরআনে কেন দিয়েছেন বা কেন দিবেন? আমি প্রশ্ন করলাম, ঠিক আছে কিনা? এই প্রশ্ন আপনার আমি দিচ্ছি। তো ইলমুল কোরআন এই প্রতিষ্ঠান আসলে আমরা সংক্ষেপে বুঝতে পারি যে কে এগিয়ে যাবে, মানে দুইজন মানুষের মধ্যে একজন এগিয়ে যাবে। কে এগিয়ে যাবে? যার আলাদা বৈশিষ্ট্য থাকে, ঠিক কিনা? মনে করেন দুইজনের তোমাদেরকে বলবো, হ্যাঁ,
তোমরা এখন চুপচাপ শোনো। এদিকে তাকাও, এদিকে তাকাও, পিছন দিকে তাকাও। তো আমার কথা বুঝতে পেরেছেন কিনা? আপনি দুইজন ছেলেকে দাঁড় করাইছেন, একজন 1 নম্বর হয়েছে, একজন 2 নম্বর হয়েছে। 1 নম্বর কেন হলো? ওর চেহারা দেখে, ওর পড়াশোনা অ্যাক্টিভিটিসের উপরে সে 1 নম্বর হয়েছে। 2 নম্বর কেন হলো? সে নাম্বার পেয়েছে, ঠিক কিনা? আচ্ছা আচ্ছা, আমরা আইন করার এই মাদ্রাসাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। যদিও এই মাদ্রাসাটা ছোট্টভাবে শুরু হয়েছে, এই পুরো অল্প এলাকায় অভিভাবক গর্ব করবে যে আমার ছেলে ইলমুল কোরআন মাদ্রাসায় পড়ে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কেন হবে? আপনার মধ্যে কি বৈশিষ্ট্য আছে? হুজুর, আপনার ইলমুল কোরআনে আমার বাচ্চা পড়ার কারণে আমি তো গর্ববোধ করবো। কেন করবো? প্রশ্নটা আসে না? আসে কিনা? তো আপনাদেরকে যদি আমরা সেই এক্সট্রা কারিকুলাম, এক্সট্রা সেই সুবিধাটা দিতে পারি, তাহলে আপনাদের গ্রহণ করা উচিত কিনা? ঠিক কিনা? কারণ আমরা তো স্কুলে 1 পড়াই, এখানেও 1 পড়াই। স্কুলে অন্য মাদ্রাসাও কায়দা করা করেছে, এখানেও কায়দা করা করেছে, এখানে এক্সট্রা কি আছে, যার কারণে আপনার ছেলে বা আপনার সন্তান অন্য সন্তান থেকে একটু অন্যরকম হবে। তো সেই জিনিসটা কি, আমি সেই জিনিসটা আলোচনা করছি। তাহলে আজকে আপনাদেরকে এমন একটা জিনিসের কথা বলবো যে জিনিসের সাথে আমরা জন্ম থেকেই মানে আমরা পরিচিত, কিন্তু এইভাবে স্পেশাল ভাবে চিন্তা করি না। যেমন আমাদের একটা সাবজেক্ট আছে বাংলা। তোমরা কি কি করো বলো? তোমরা বাংলা পড়ো, বাংলা, তারপর কি পড়ো?